যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে চিকিৎসা করে বাড়িতে নিয়ে চলে এসো। মা আর ঠামির এই কষ্টটা না আর সহ্য হচ্ছে না। তোমরা হেল্প চাইলেই কি কেউ হেল্প করতো? দেখো, কমলেশ ব্যানার্জি যে ট্র্যাক রেকর্ড, তাতে ওনার অসুস্থতার কথা শুনে সবাই খুব সিম্পাথি দেখাবে, খুব হাহুতাশ করবে, কিন্তু ট্রাস্ট মি, কেউ নিজের পকেট থেকে একটা টাকাও বের করবে না। কেউ টাকা বের করবে না? না, তুমি কাউকে পকেট থেকে টাকা বের করতে দেবে না। তুমি কি চাও বলো তো তৃণা, কি চাও? তোমার জন্য বাবার আজ এই অবস্থা। তুমি বাবার ট্রিটমেন্টের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছো। তুমি নিখিলের চাকরিটা খেয়ে নিয়েছো। রক্তিম অফিসে বদনাম হয়ে গেছে, সেটা তুমি তোমার ইনফ্লুয়েন্স খাটিয়ে সেটা করেছো তৃণা। কি চাও তুমি? কি চাও তুমি বলো তৃণা? তুমি চাও যে বাবা আমাদেরকে ছেড়ে চলে যাক? হ্যাঁ, ঠিক যেভাবে দিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। কি তুমি তাই চাও তো? হ্যাঁ, তাই চাও তুমি? এখন তো মনে হচ্ছে বাবার এই অসুস্থতার পিছনে নিশ্চয়ই তোমার হাত আছে। তোমার হাত আছে। আমি আবার কি করলাম? টিনা সান্যাল, চলে এসেছেন আপনারা সবাই? গুড, ভেরি গুড। আমি অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা শুনুন, বাইরে বুলডোজারটা রেডি আছে তো? এক কাজ করুন, এদিক থেকে না ভাঙতে শুরু করুন। এদিকে গার্ডেন এরিয়াটা আছে, ওটা আমার একদম পছন্দের নয়, ওটা একেবারে ভেঙে দিন। ওটার সঙ্গে আমি কি এক্সটেন্ড করবো পরে বলে দেবো। আমার কিন্তু একটা সুইমিং পুল চাই, ওকে? আর এই সিঁড়িটা না ভীষণ ওল্ড ফ্যাশন, এটা তো ভাঙবেন। আপনি কাজ করুন, এটা দিয়ে না ভাঙতে শুরু করুন, সব ভেঙে ফেলুন। কি করছোটা কি তৃণা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? স্টপ ইট, স্টপ ইট, আই সেড স্টপ ইট। কেন বন্ধ করব? এটা আমার বাড়ি। এই বাড়িতে যা হবে আমার ইচ্ছে মতোই হবে। কতবার বোঝাবো বলো তো তোমাদের? তৃণা, কাল এ বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান আছে। কালকের দিনটা অন্তত তুমি। কতবার বললাম, একবার বললে কেন বুঝতে পারো না বলো তো তোমরা? বললাম তো, ওই গঙ্গার ধারে গিয়ে কিংবা মন্দিরে গিয়ে শ্রাদ্ধ টাদ্ধ করে ফেলো। আমার এই বাড়িতে তো এসব হবে না। না তৃণা, যা হওয়ার এ বাড়িতেই হবে। আমি তোমায় কোনো অন্যায় করতে দেব না, কোনো অন্যায় করতে দেব না। এ বাড়ির একটা ইটও তোমাকে নড়াতে দেব না। দেখি তুমি কি করে করো, দেখি। আপনি ওনাকে এইভাবে আটকাতে পারেন না। ওনার এই বাড়ি ভাঙার পুরো রাইট আছে মিস্টার ব্যানার্জি। এক মিনিট, পুলিশ কেন? পুলিশকে কে ডেকেছে বাড়িতে? আপনারা যে টিনা ম্যাডামের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেন সে আশঙ্কা করেই উনি আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন। আর এখানে এসে তো দেখছি সে আশঙ্কা একেবারে সত্যি। দেখুন, টিনা সান্যাল এই বাড়ির মালিক। কি বলছেন কি আপনি? আপনি জানেন এই টিনা সান্যাল কিভাবে বাড়ির মালিক হচ্ছে? আপনি জানেন? আমার কিছু জানার প্রয়োজন নেই। উনি সমস্ত লিগ্যাল ডকুমেন্টস অলরেডি আমাদের কাছে প্রডিউস করেছেন। শুনুন, ওনার বাড়িতে ওনার কাজে যদি আপনারা বাধা সৃষ্টি করেন তাহলে কিন্তু আমি আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। ম্যাডাম, আপনি আপনার কাজ শুরু করুন, আমরা আপনাকে সমস্ত প্রোটেকশন দেব। কি আপনারা আমাদের সাহায্য না করে ত্রিনাকে প্রোটেকশন দিতে এসেছেন? কি বলছেন কি আপনারা? রাধা মাধব, তুমি কি অন্ধ হয়ে গেছো? দেখতে পাচ্ছ না? কিচ্ছু বুঝতে পারছি না,
কিচ্ছু বুঝতে পারছি না ভগবান, এটা কিসের পরীক্ষা নিচ্ছে। দিয়া চলে গেল, বাড়িটা বেদখল হয়ে গেল। বাবা চিকিৎসা করানোর জন্য একটা টাকাও জোগাড় করতে পারছি না। এমনকি দিয়া শেষ কাজটা পর্যন্ত এই বাড়িতে করার অনুমতি নেই আমাদের। আছে তো, মানে আছে। শুধু দিয়া শ্রাদ্ধের কাজ কেন, এই বাড়িটা আবার তোমাদের নামে হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট কমলেশ ব্যানার্জি আবার প্রপার ট্রিটমেন্টে সুস্থ হয়ে যেতে পারেন। শুধু দিয়া তো আর ফেরত আসতে পারবে না, এটা বাদ দিয়ে তোমাদের সমস্ত মনের ইচ্ছে পূরণ হওয়ার সুযোগ আছে। যদি আর্য আমার একটা শর্ত মানে। না না আর্য, না, তুই ওর কোনো শর্ত মানিস না। আমাদের জন্য তুই কোনো স্যাক্রিফাইস করিস না। এমনিতেই তুই ডুবে আছিস, আর কোনো ভারী পাথর তুই গলায় চাপাস না আর্য, চাপাস না। আমি তো আমার জীবনের সব থেকে বড় স্যাক্রিফাইসটা করে ফেলেছি মা। দিয়া নেই, দিয়া নেই মানে আমি নেই। আছি কি আমি? নেই। শুধু দিয়ার দেওয়া ব্যথাটাকে ভালোবেসে বেঁচে আছি, আর বাবার অসুস্থতাটা বুকে বাঁধছে। তাই বাবা যাতে সুস্থ হয়ে যায় তার জন্য যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। তুমি ঠিক বলছো? তুমি আমার শর্ত মানতে রাজি? এই করতে ভাই, তুই কি বলছিস? তুই কি ভেবে বলছিস? আমার কথাটা এ ব্যাপারে আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না, কিন্তু তার আগে ত্রিনা, তুমি পুলিশ আর তোমার লোকজনকে এখান থেকে চলে যেতে পারো, তারপর আমি তোমার শর্ত শুনছি। ওকে, আপনারা এখন আসতে পারেন। সিচুয়েশন যা আমি এখানে দেখছি সবটাই আমার গ্রুপে রয়েছে। আমার মনে হয় না আমার কোনো অসুবিধা হবে। আর বাই এনি চান্স যদি অসুবিধা হয়, আপনারা তো রয়েছেন, আমি আবার আপনাদের ডেকে পাঠাবো। আসুন এবার। ওকে ম্যাডাম, চলো। কি বলছিলে বলো আর্য? এবার বলো তোমার শর্তটা কি? সেটা আবার নতুন করে বলতে হবে নাকি? আমি তো বিশেষ কিচ্ছু চাইনি কখনো, তো অনেক কিছু চাইনি। আমি একটা জিনিসই চেয়েছি, তুমি আমাকে বিয়ে করবে, ব্যাস। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব। না আর্য, না, তুই এটা করিস না। দেখ, দিয়া অনেক কষ্ট পেয়ে আমাদের ছেড়ে চলে গেছে। ও তো তোকে দেখতে পাচ্ছে। তুই যদি টিনাকে বিয়ে করিস তাহলে পরলোকে গিয়েও শান্তি পাবে না। তুই এটা করিস না আর্য, করিস না। তুমি ভুল করছো মা। দিয়া তো চলে গেছে, আর ওর চলে যাওয়ার সাথে সাথে আর্যকেও সাথে করে নিয়ে গেছে। এখন যে সামনে দাঁড়িয়ে আছে সে আর্য নয় মা, সে আর্যর মতো দেখতে একটা মানুষ। তোমার শর্ত হলো আমাদের বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক, এটাই তো?
আমার মনের মধ্যে শুধু শুধু তুমি আছো, আর কিছু নয় দিয়া। এই বাড়িটাকেও আপনি যত্নে রাখবেন। এই বাড়িটা, এই বাড়ির মানুষগুলো, এরা কিন্তু সবাই আমার। এদের সবাইকে আমি আপনার দায়িত্বে রেখে গেলাম। আপনি ওদের যত্নে রাখবেন আর নিজেরও খেয়াল রাখবেন, কেমন? আমি রাজি ত্রিনা। নিখিল, তুই একবার রক্তিমকে ফোন করে দেখ না বাবা, তোর বাবার অপারেশনটা শুরু হলো কিনা। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, অপারেশন শুরু হয়ে গেছে। মিজদা ভাই তো এখানে আছে। এখানে কাজটা শেষ হলে আমরা সবাই যাব ওখানে। আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে বাবা। বাড়িতে থাকলে না আমি এক মুহূর্ত শান্তি পাবো না। মা, আপনাকে আমি নিয়ে যাব, কিন্তু দিয়ার কাজটা তার আগে ভালো ভালো মিটে যাক। ঠাকুমশাই, আপনি কাজটা শুরু করুন এবার। হ্যাঁ মা, এটা পড়ে নাও। বৌমা, আমি শুধু ভাবছি আমার রাধা মাধব আমার ছেলেটাকে কিভাবে শাস্তি দিচ্ছেন। যে মেয়েটার জন্য আজকে আমার ছেলে যুবে মানুষের টানাটানি হচ্ছে, সেই মেয়েটার টাকা দিয়েই আমার ছেলের চিকিৎসা হচ্ছে। আমি সহ্য করতে পারছি না। মেনে তো আমরা কেউ নিতে পারছি না ঠাম্মি, কিন্তু বাবার চিকিৎসা না হলে বাবার যে ক্ষতিটা হবে সেটা মেনে নেওয়ার থেকে আমার মনে হয় এটা মেনে নেওয়া ঢের ভালো ঠাম্মি, ঢের ভালো। এই নাও গঙ্গা জল, হাতটা ধুয়ে নাও। আমি মন্ত্র বলছি, তুমি মন্ত্র বলো আমার সঙ্গে জোড়হাত করে। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যার সারে বলো তো এত আওয়াজ কিসের? বিপিন দা, না না ছোট বৌদি, আমি তো এখানে। বিপিন দা তো এখানে বসে আছো, তাহলে কোথা থেকে আওয়াজ? কি ব্যাপারটা কি? শ্রাদ্ধের সময় কিচে রেখে ঢুকেছে? শুধু কিচেনে ঢোকেনি, কুটুর কুটুর আওয়াজের সঙ্গে সঙ্গে মিক্সি চালিয়ে দিয়েছেন। মিক্সিটা বন্ধ করুন, মিক্সিটা এক্ষুনি বন্ধ করুন। আপনি দেখছেন না এখানে শ্রাদ্ধের কাজ হচ্ছে? কি হলো, বন্ধ করুন। গ্রাহ্যই করছে না দেখছি। পাগল টাগল নাকি, নাকি কোনো কুমতলবে এলো? আরে আপনাকে এতবার করে বলা হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? মিক্সিটা বন্ধ করুন। বাবা, এত চিল্লিয়ে বলার কি আছে? কানের একেবারে মাথা খেয়েছে। দেখতে পাচ্ছেন না রান্না করছি? আমি কি কালা যে এত চিল্লিয়ে কথা বলতে হবে? এই
একদম চালাকি করবেন না। আপনার কি মতলবটা কি? হ্যাঁ, সোজা আমাদের বাড়ির কিচেনে ঢুকে পড়েছেন। কি রান্না করছেন আপনি? হ্যাঁ, কি রান্না করছেন? মাটিন বিরিয়ানি আর চিকেন কষা এখনো তৈরি হয়নি, রান্না হচ্ছে। কি করছে মামি সব? সেই জন্যই আমি অনেকক্ষণ ধরে গন্ধ পাচ্ছি, পেঁয়াজ রসুন এসবের গন্ধ পাচ্ছি, তারপরে তো আওয়াজ শুনছি। ছি 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 ছি, এদিকে শ্রাদ্ধ হচ্ছে, এদিকে মাছ মাংস সব নিয়ে এসেছে রান্না করে। এই শুনুন, বেরিয়ে যান, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যান। তোমার সাহস তো মন্দ নয় নিহার। আমারই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্পেশাল বাবুর্চিকে বাড়ি থেকে চলে যেতে বলছো? টিনা, তুমি কি ভুলে গেছো আজকে বাড়িতে দিয়ার কাজ? আর এর মধ্যে তুমি বাড়িতে আমিষ ঢুকিয়েছো, বিরিয়ানি কোরমা। ছি, এটা আমার বাড়ি, আর এই বাড়িতে সেটাই রান্না হবে যেটা আমার পছন্দ। ক্লিয়ার? না ত্রিনা, এখন কিচ্ছু হবে না। আমি এই মুহূর্তে এই সমস্ত কিচ্ছু হতে দেব না। আগে দিয়ার কাজটা সমস্ত নিয়ম মেনে হয়ে যাক, তারপর। আমি অবাক হয়ে যাচ্ছি আর্য, তুমি এত নিয়ম নিষ্ঠ হলে কবে থেকে? তুমি তো এসব কিছু মানতে না। যতদূর আমি তোমায় চিনি তুমি তো ভগবান টগবান মানো না। তাহলে আমার বিশ্বাস নেই ঠিকই, কিন্তু দিয়ার তো বিশ্বাস ছিল। দিয়ার বিশ্বাসের আমি কোনো রকমের অমর্যাদা হতে দেব না ত্রিনা। তোমার এসব রান্না বান্না বন্ধ করো আর আমাদের সুষ্ঠুভাবে কাজটা করতে দাও। ইজ দ্যাট ক্লিয়ার? কি অনাসৃষ্টি কাণ্ড রে বাবা! একে তো অপঘাতে মৃত্যু, তারপর আবার শ্রাদ্ধের দিন বাড়িতে মাছ মাংস এনে উৎসব হচ্ছে। এটা কি বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি তো কিছুই বোঝা যাচ্ছে না। এমন করলে মৃতার আত্মা শান্তি পাবে কি করে? বেঁচে থাকাকালীন দিয়ে আমাকে কোনোদিনও শান্তি দেয়নি। আজ মরে যাওয়ার পর আমার ওর আত্মার শান্তির কথা ভাবতে বই গেছে। আর্যদা তো তোমার সমস্ত শর্ত মেনে নিয়েছে ত্রিনা, তারপরেও তুমি ইচ্ছা করে সবকিছু পণ্ড করার কেন চেষ্টা করছো? তুমি এখন এখান থেকে যাও, প্লিজ এখান থেকে যাও তো। এই শোনো, এই সার্কাসটা দেখার না আমার কোনো ইচ্ছে নেই। আমি শুধু এখানে দাঁড়িয়ে আছি তার কারণ আমি আমার বন্ধুদের জন্য ওয়েট করছি। পুরুতমশাই আপনি থেমে থাকবেন না, টুংটাং বুংবাং যা করার আছে করে ফেলুন, শুধু আমায় ডিস্টার্ব করবেন না, কেমন? সুমিতা দি, রান্না কমপ্লিট হয়ে গেলে খাবারগুলো উপরে পাঠিয়ে দেবে, ওকে? ঠিক আছে গো, ঠিক আছে। হাই ত্রিনা। এসে গেছে ওর ওই বুভুক্ষ পার্টি। হ্যাঁ, তোরা সবাই চলে এসেছিস? দ্যাটস গ্রেট। আমি কখন থেকে ওয়েট করছি, কেন এত লেট করলি? আয়, ওখানে দাঁড়িয়েছিস কেন? ভেতরে আয়। তাহলে ত্রিনা, এটাই তোর নতুন বাড়ি বুঝি? নাইস না? এখন বাড়িটা দেখ, বাড়ির মেন অ্যাট্রাকশন আমি পরে দেখাচ্ছি। এখানে দাঁড়িয়েছি কেন? আমার রুম উপরে। চল। পুজো হচ্ছে এটা? এটা ভূত তাড়ানোর ভূত তাড়ানোর পুজো হচ্ছে। কি তোমরা সবাই দাঁড়িয়ে রইলে কেন? সার্কাসটা চলুক, শুধু আস্তে, বেশি আওয়াজ করো না, ওকে? আমায় ডিস্টার্ব করো না। এখানে দাঁড়িয়ে থেকে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। লেটস পার্টি। উপরে যাই, আয়, দিস ওয়ে। দিয়া চলে গেছে বলে ত্রিনার কি ফুর্তি! মানুষ যে এত নৃশংস হতে পারে ভাবতেও পারিনি। থাক মেজো বৌদি, থাক থাক না, এখন সব থাক। তুই কাজে বস বর্দা ভাই। নব পিয়তাং পুণ্ডরী কাকসাং
সর্বে যজ্ঞে সরৌহরি তস্মিং তুষ্টে জগৎতুষ্ট প্রীণীতে প্রণীতং জগৎ। ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস